ओम शांति। गुड मॉर्निंग। आज 8-10-2024 शांतिवन मधुबन থেকে बाप दादा बोलছেন मिष्टि बच्चारा बुद्धि को रिफाइन बनाना है तो কি করতে হবে? এক বাবাকে স্মরণ করো। যত যত বাবাকে স্মরণ করব বুদ্ধি তত রিফাইন হবে, ততই জ্ঞান বুদ্ধিতে বসবে, তবেই আমাদের জীবনে পরিবর্তন হবে। যত যত বাবাকে স্মরণ করব আত্মা স্বচ্ছ বনতে যাবে, আত্মা স্বচ্ছ পরিষ্কার হবে। তাহলে এই জ্ঞানের গভীরে আমরা যত যাব, যত বাবাকে স্মরণ করব ভিন্ন ভিন্ন রূপে, বাবা বিভিন্ন রকমভাবে যোগ করার বিধি বলেছে। চেক করতে হবে আমাদের বুদ্ধি কোথাও লিকেজ হচ্ছে না তো। বুদ্ধি রিফাইন কি হবে? যদি কোনো দেহধারীর প্রতি যায়, ব্যক্তি বস্তু বৈভবের প্রতি যায়, তাহলে তো বুদ্ধি রিফাইন হলো না, আরও নোংরা হয়ে গেল। এগুলো থেকে বুদ্ধিকে সরিয়ে বারবার মনে মনে ভাবো আমি আত্মা বিন্দু, বাবা বিন্দু। বিন্দু হয়ে বিন্দু বাবাকে যদি স্মরণ করি তবেই আমাদের বুদ্ধি রিফাইন হবে, আত্মা স্বচ্ছ হবে, পাপ কর্মগুলো ভস্ম হবে। প্রশ্ন, বর্তমান সময় মনুষ্য আপনার সময় বা মানি ওয়েস্ট কি করে করে? বর্তমান সময় প্রত্যেকটি মানুষ সময়, শক্তি আর অর্থ কেমন করে নষ্ট করে? উত্তর হলো, যখন কেউ শরীর ছাড়ে মারা যায় তখন তার পিছনে কত পয়সা খরচা করে। যখন শরীরেই ছেড়ে দিল, চলে গেল, তার তো আর কোনো ভ্যালু নেই। যেমন সাপও যখন শরীর ছাড়ে খোলস বদলিয়ে নেয়, আবার নতুন জন্ম নেয়, তার কোনো ভ্যালু নেই। এই জন্য ওদের পিছারি যা কিছু খরচা করছে এতে সময়, শক্তি আর অর্থ দুটোই নষ্ট হচ্ছে, সবই নষ্ট হচ্ছে। সময়ও বরবাদ, অর্থও গেল, শক্তিও গেল। এই জন্য দেখো যখন শ্রাদ্ধ হয় কত টাকা পয়সা খরচা করে ব্রাহ্মণকে অমুক দেয় তমুক দেয়, এগুলো বরং সেই সময়টুকু যে ব্যক্তিটা চলে গেছে তাকে আমরা এগুলো না করে তাকে শান্তির দান দেব, তার প্রতি ভালো ভাবনা রাখব, সে যেন ভালো ঘরে জন্ম নেয়, সে যেন সুখে থাকে, তাহলে আমাদের ভাইব্রেশন তার মধ্যে যাবে। কিন্তু আমরা কি করি? শরীর ছেড়ে দিলে কান্নাকাটি করি, তার প্রতি মোহ থাকে। শ্রাদ্ধের সময় কত টাকা পয়সা খরচা হয়। বাস্তবে বাবা বলছে যখন সে বেঁচে ছিল তখন সে কি করলে না, যখন মারা গেল তখন তার পিছনে এগুলো করছো। তাই বাবা বলছে এখন ওয়েস্ট অফ টাইম, ওয়েস্ট অফ মানি, ওয়েস্ট অফ এনার্জি চলে গেল। বাবা বলেছে যদি বাবার এই কথাগুলো শুনে জীবনে পালন করো তবেই বিশ্বের বাদশাহী হবে। আর বিশ্বের বাদশাহী দেনেওয়ালা এক বাবা, কোনো দেহধারী মানুষ, গুরু মুনি ঋষিরা নয়। এইরকম বাবার প্রতি কত সম্মান রাখা দরকার। বাবার সার্ভিসে আমাদের জীবনকে সফল করতে হবে। এই জীবন আমরা বাবাকে দান করে দিয়েছি। বাবা যেমনভাবে চালাবে, যেমনভাবে রাখবে, আমরা সেইভাবে চলব। আর বাবা যে আমাদের পড়াচ্ছে পরমধাম থেকে এসে, সেই পড়ার প্রতি অ্যাটেনশন দাও। কার জন্য কি পড়াচ্ছে, কাকে পড়াচ্ছে, কেন পড়াচ্ছে, কিসের জন্য পড়াচ্ছে? আমরা মানুষ থেকে দেবী দেবতা হব। আমরা অমানুষ হয়ে গেছি, আমরা অসভ্য হয়ে গেছি, ক্রিমিনাল হয়ে গেছি। তাই বাবা এসে আমাদের এত সুন্দর জীবন দিচ্ছে। সেই জীবনের আধার হলো জ্ঞান আর যোগ, পড়া। বাবার থেকে যে জ্ঞান মিলছে তার উপর বিচার সাগর মন্থন করো। এক একটা জ্ঞানের গভীরে যাও। আমি কে, কোথা থেকে এসছি, কি করছি, কোথায় যাব। কখনো আমরা যেন বিঘ্নরূপ না হই কারোর প্রতি, কখনো যেন ডিসসার্ভিস না করি, বাবার উল্টো কাজ, উল্টো মতে চলে, কখনো অহংকারে না আসি।
বাবা বলেছে अच्छे अच्छे বাচ্চারা জ্ঞান যোগ করতে করতে বিকারের মধ্যে চলে গেছে। তাহলে এটা কি হলো? ডিসসার্ভিস হলো। আচ্ছা আচ্ছা বাচ্চারা নিজেদেরকে অহংকারের মধ্যে চলে আসে, অল্প একটু জ্ঞান শুনে মনে করছে আমি অনেক কিছু জেনে গেছি। অল্প বিদ্যা ভয়ঙ্করী বলে, এরাই বিঘ্নরূপ হয়ে যায়। তাই বাবা বলছে কখনো বিঘ্নরূপ হইও না। ফের বাবা বলছে বরদান, 4টে সাবজেক্টের মধ্যে বাবাকে দিল পছন্দ মার্কস যে নেবে সেই হবে দিল তখত নসীন আত্মা। তাহলে 4টে সাবজেক্টের অর্থ কি? জ্ঞান, যোগ, ধারণা, সেবা। জ্ঞান মানে কি? জ্ঞান স্বরূপ হয়ে চলব। যদি জ্ঞান স্বরূপ হয়ে চলি, কোনো বিঘ্ন কোনো বাধা আমাদেরকে আক্রমণ করতে পারবে না। যোগ, যোগ মানে পাওয়ারফুল শক্তি। বাবার সামনে বসে কতক্ষণ আমার যোগ লাগছে, মন বুদ্ধি এদিক ওদিক যাচ্ছে না তো। ধারণা, ধারণা মানে দিব্য গুণ। আজকের দিনে আমি কটা গুণকে ধারণ করতে পেরেছি। সেবা, তন মন ধন সময় সংকল্প সব দিক থেকে আমরা সেবা করতে পারি। তাই বাবা বলছে সেই হবে ভগবানের হৃদয়কে জিতবে, এখানকার রাজ্য অধিকারী হবে, তো ভবিষ্যতে বিশ্ব মহারাজা হবে। তা যে বাচ্চারা 4টে সাবজেক্টে ভালো মার্কস নিচ্ছে, তাদের আদি থেকে অন্ত পর্যন্ত নম্বর সে পাস হয়, তারাই হয় পাস উইথ অনার। মাঝে মাঝে যদি মার্কস কম হলো ফের মেকআপ দিল, ऐसे नहीं। কিন্তু সবই 4 সাবজেক্টে বাবা দিল পছন্দ দিল তখত নসীন হতে হবে। সাথে সাথে এই ব্রাহ্মণ সংসারে সর্বকার পেয়ারে সকলের সহযোগী, সকলকে সম্মান প্রাপ্ত করবে, সেই হবে দিল তখত নসীন সো রাজ্য তখত নসীন হবে। স্লোগান, दिल रुबा वही है जिसके दिल में यही आनंद गीत बजता रहे, आमी बाबार बाबा आमार। ओम शांति।